আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা মোলার গ্যাস কনস্ট্যান্ট এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি তোমরা জানো। এবং বাংলাতে এটাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্টস, এই ম্যাথটা মানে এই প্রবলেমটাতে আমরা যেটা করব মূলত সেটা হচ্ছে এই আর এর দুই ধরনের একক আছে। একটা হচ্ছে লিটার এটিএম একক আর একটা হচ্ছে এসআই একক। এই দুইটা এককেই আমি আর এর মান বের করব। ঠিক আছে? সো আমরা প্রথমেই চলো এসআই এককে বের করি। এসআই এককে বের করি। তো আর এর মান বের করার জন্য আমরা যে ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এন আর টি। পিভি ইকুয়াল টু এন আর টি, এই ফর্মুলাটা আমরা ইউজ করব, যেখান থেকে আমি বলতে পারি যে আর ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই আর টি। দেখো এই আর কে রেখে এন আর টি কে নিয়ে আসি এই পাশে, নট আর টি, সরি এন টি। তাহলে এখন মাই স্টুডেন্ট দেখো তোমাদের এখানে আসছে পিভি ইকুয়াল টু এন আর টি, আর ইকুয়াল টু পিভি বাই এন টি। এসআই এককে যদি বের করি, হ্যাঁ, এই ফর্মুলাটা তুমি মাথায় রাখো। দুইটা এককে করব, তাই না? প্রথমে হচ্ছে এসআই একক। এসআই একক মানে আন্তর্জাতিক একক। এসআই এককের ক্ষেত্রে তুমি আর বের করবা এই পি। পি মানে হচ্ছে পারদ। পারদ হচ্ছে তোমার, আমরা পারদের সাপেক্ষে তোমার এই প্রেসারটা বের করি, বুঝতে পারছো? ৭৬ সেন্টিমিটার পারদ যে পরিমাণ চাপ দেয়, ৭৬ সেন্টিমিটার মানে কত? 0.76 মিটার পরিমাণ পারদ যে পরিমাণ চাপ দেয়, সেই চাপটাই হচ্ছে এই চাপ পি। বুঝতে পারছো? সো এই কি পরিমাণ চাপ দেয়? পারদ একটা তরল, তোমরা জানো স্বাভাবিক অবস্থায় পারদ হচ্ছে তরল থাকে, আর তরলের কোনো বিন্দুতে চাপ বের করার জন্য এইচ রো জি ইউজ করতে হয়। পি ইকুয়াল টু এইচ রো জি ইউজ করতে হয়। সো আমরা এখানে মান বসাই, চলো। এইচ এর জায়গায় বসাবো 0.76, রো এর জায়গায় বসাবো পারদের যেই ঘনত্ব। পারদের ঘনত্ব হচ্ছে 13,600, বুঝতে পারছো? 13,600। আর জি হচ্ছে 9.8। আমি একটা ক্যালকুলেটারে করে দেখি যে আমার অ্যান্সারটা কত আসে। সো 0.76 ইন্টু 9.8, এটার মান আসে 101292.8। 101292.8। আর চাপের একক হচ্ছে প্যাসকেল। প্যাসকেল হচ্ছে, তোমরা জানো যে এটা কিন্তু এসআই একক। প্যাসকেল কিন্তু আন্তর্জাতিক একক, এসআই একক। তাহলে চলো এই পি এর জায়গায় আমি এই মানটা বসাবো 101292.8। ওকে, এখন মাই ডিয়ার স্টুডেন্টস, ভি, এই ভি মানে হচ্ছে আয়তন। আমরা এখানে গ্যাসের আয়তন নিব এবং সেই আয়তন হচ্ছে 22.4 লিটারের জন্য নিব, 22.4 লিটার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে কিন্তু আর হিসাব করা হয়। আমি আবারও বলি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে আর হিসাব করা হয়। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে সকল গ্যাসের আয়তন 22.4 লিটার হয়। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। ঠিক আছে? সো এখানে তুমি লিটারকে নিবা কিসে? লিটারকে নিবা মিটার কিউবে, তাই 10⁻³ দিয়ে গুণ করতে হবে। ব্যাপারটা বুঝছো? 1 লিটার মানে হচ্ছে 10⁻³ মিটার কিউব। ওকে, সো 22.4 লিটার ইন 10⁻³ মিটার কিউব হবে এখানে। তাহলে এখানে বসাও 22.4 ইন্টু 10⁻³ বসাও। হ্যাঁ, আচ্ছা, এবার আছে এন। এন মানে মোল সংখ্যা। এখানে 1 মোল নিতে হবে, 1 মোল। বুঝতে পারছো? 1 মোল। তাহলে মোল আর লিখলাম না, শুধু 1 লিখলাম। বুঝছো ব্যাপারটা? 1 মোল পরিমাণ গ্যাসের জন্য এটা হচ্ছে ডিফাইন্ড। টি হচ্ছে তাপমাত্রা। আমি কি বললাম শুরুতে? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 273 ক্যালভিন। 273 ক্যালভিন। ক্যালভিন আর লেখার দরকার নেই, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবার বলি, এসআই এককের ক্ষেত্রে মানে হচ্ছে আন্তর্জাতিক একক, সেখানে তোমার চাপের মান হচ্ছে 101292। এটা আমরা পাইছি, ক্যালকুলেশন করে পাইছি এটা আমরা। এবং আমাদের হচ্ছে আরেকটা হচ্ছে ভি, আয়তন। আয়তনের মান আমরা এখানে লিখছি 22.4 ইন্টু 10⁻³ আমাদের মোল সংখ্যা 1 মোলের জন্য নিতে হবে। তাপমাত্রা টি হচ্ছে 273 ক্যালভিন। এবার চলো আমরা একটা ক্যালকুলেটরে এই পুরো জিনিসটা বসিয়ে দেখি আমাদের অ্যান্সার কত আসে। সো আমাদের 101292.8 ইন্টু 22.4 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই, এখানে 1 আর এখানে 273, সো 273। ওকে, আমার এটার অ্যান্সার আসছে 8.31। 8.31, ঠিক আছে? সো একটা কথা বলি, এই এখানে এই আয়তন তো না, এই ঘনত্ব কে কিভাবে ধরছে তার উপর করে এই মানটা একটু একটু চেঞ্জ হতে পারে বিভিন্ন বইতে, ঠিক আছে? তো যাই হোক, ওটা ব্যাপার না। তোমার আসল ঘটনাটা হচ্ছে
আমাদের মান আসবে 8.31, আমার তাই আসছে 8.31। এটার একক হবে জুল পার কেলভিন পার মোল। এখন তোমাকে একটু বুঝাবো যে কিভাবে এককটা এটা হইছে। খেয়াল করো, চাপের একক আমরা কি বসাইছিলাম, পিভি বাই এনটি, তাই না? এটা ছিল চাপের একক। কি বসাইছি? চাপের একক বসাইছি আমরা প্যাসকেল। প্যাসকেল মানে নিউটন মিটার ইনভার্স টু, নিউটন মিটার ইনভার্স টু। আয়তনের একক কি বসাইছিলাম মনে আছে? মিটার কিউব বসাইছিলাম। এন মানে মোল, মোল। টি মানে হচ্ছে এখানে ক্যালভিনে বসাইছি, ক্যালভিন। তাহলে এগুলো আমরা মুছে দিলাম। তাহলে এখন দেখো এখানে খেয়াল করো, নিউটন এখানে মিটার ইনভার্সের সাথে মিটার, মিটার ইনভার্স 2 আর এখানে 3, তাহলে 3 থেকে 2 বাদ দিলে হয় 1 নিউটন মিটার। এবারে বাই মোল, আর এখানে আছে ক্যালভিন। হ্যাঁ, তোমরা জানো যে নিউটন মিটার মানে হচ্ছে আসলে জুল, তাই না? মাই ডিয়ার স্টুডেন্টস, নিউটন ইনটু মিটার, এই দুটাকে করলে হয় জুল হয়। সো এবার জুল, দেখো এই ক্যালভিনকে উপরে উঠালে হবে পার ক্যালভিন, আর মোলকে উপরে উঠালে হবে পার মোল। সো আমরা এখান থেকে পেলাম যে, আমি সরে যাচ্ছি একটু তোমরা যদি দেখতে পাও, আমরা এখান থেকে কি পেলাম, জুল পার কেলভিন পার মোল। আশা করি বুঝতে পারছো কিভাবে একক এটা হয়। সো ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে এসআই একক গেল। এখন আমরা আলোচনা করব তোমার লিটার অ্যাটমসফিয়ার এককের জন্য, ঠিক আছে? কারণ ওটা দিয়েও কিন্তু অনেক সময় তোমাদের ম্যাথ করতে হয়, সো তোমাদের ওইটাও জানা দরকার আছে। তাহলে এখন আমাদের 2 নাম্বার টপিক, সেটা হচ্ছে লিটার এটিএম এককে, লিটার এটিএম এককে। তাহলে এখন দেখো আমাদের সূত্রটা একই, আর ইকুয়াল টু পিভি বাই এনটি। এই পি বানিয়ে নিতে হবে লিটার এককে, তোমার চাপ নিতে হবে। লিটার এককে চাপ হচ্ছে 1 এটিএম। হ্যাঁ, আমি একটু এখানে এই পাশে লিখে দিই 1 এটিএম। আচ্ছা, আয়তন কত নিতে হবে? 22.4 লিটার। লিটার বলছে তো 22.4 লিটার, 22.4। এটা কিন্তু আদর্শ অবস্থায়, মানে প্রমাণ চাপ এবং প্রমাণ তাপে। এন এর মান হচ্ছে 1 মোল, সবসময় এটা 1 মোলের জন্য ডিফাইন করা, ঠিক আছে? এন এর মান এখানে লিখে দিই 1 মোল। তাপমাত্রা কিন্তু সেই একই তাপমাত্রা 273 কেলভিন, কারণ স্ট্যান্ডার্ড প্রেসার এটা, স্ট্যান্ডার্ড ভলিউম এটা, স্ট্যান্ডার্ড প্রেসার টেম্পারেচার ভলিউম এটাই, ঠিক আছে? সো এখন আমরা এখানে লিখবো 273। এবার আমি একটা ক্যালকুলেটর ইউজ করবো। মাই ডিয়ার স্টুডেন্টস, একটা ক্যালকুলেটর ইউজ করি, চলো। আমাদের এখানে আছে হচ্ছে, উপরে আছে 22.4 আর নিচে আছে হচ্ছে 273। হিসাব করলে আমরা পাই হচ্ছে 0.082, 0.082 লিটার এটিএম পার কেলভিন পার মোল। এটার একক কিন্তু এরকম হবে, লিটার এটিএম পার কেলভিন পার মোল। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, স্যার এটা কিভাবে এককটা এরকম হয়, একটু দেখায় দেন। দেখো খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, এই পি, পি এর জায়গায় তুমি বসাইছো কি, এটিএম, 1 এটিএম বসাইছিলা। আর ভি এর জায়গায় তুমি আয়তন বসাইছো, লিটারে বসাইছো, তাই না? আচ্ছা, এন এর জায়গায় তুমি বসাইছো মোল, আর টি এর জায়গায় তুমি বসাইছো কেলভিন। তাহলে দেখো লিটার ইনটু এটিএম, এই যে লিটার ইনটু এটিএম, এই যে পার কেলভিন, কেলভিন উপরে গেলে পার কেলভিন আর পার মোল। আশা করি বুঝতে পারছো যে কিভাবে এটা হইছে। সো আজকের ভিডিওটা আমরা আলোচনা করার উদ্দেশ্য ছিল যে আমরা যাতে আর এর মান বের করতে পারি। এটা একটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সমস্ত গ্যাসের জন্য, আদর্শ গ্যাসের জন্য সেম এই মানটা। সো আশা করি তুমি এই ভিডিও থেকে উপকৃত হইছো, বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।